সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিতের জ্যামিতি নিয়ে আলোচনা করব। জ্যামিতির বিশেষ করে উপপাদ্যগুলি তোমরা ক্লাসেও বুঝতে চাও না, আর টলেমির উপপাদ্য এটা ক্লাসেও তোমাদের পড়ানো হয়েছে, তবে আমি এই উপপাদ্যটা আবার একটু পড়াবো। তোমরা এটা ভালো করে বোঝার চেষ্টা করবা, মন দিয়ে যদি এটা ভালো করে শোনো এবং দেখো তাহলে এটা খুব কঠিন না। তা আমি উপপাদ্যটা কি একটু বলি। দেখো, এখানে একটা বৃত্ত থাকবে, সেই বৃত্তে অন্তর্লিখিত একটা চতুর্ভুজ থাকবে। তাহলে এই বৃত্তে এ বি সি ডি চতুর্ভুজটি অন্তর্লিখিত আছে। এখন এই চতুর্ভুজের দুটো কর্ণ এসি আর একটা কর্ণ বিডি। তাহলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটাকেই বলা হয় টলেমির উপপাদ্য। তাহলে আমি লিখছি এসি ইন্টু বিডি, অর্থাৎ কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহু এ বি বাহু এর বিপরীত বাহু সিডি প্লাস বিসি এর বিপরীত বাহু এডি। তাহলে বিসি ইন্টু এডি। তাহলে কী পেলাম? যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের কর্ণদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্র ওই চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয়ের অন্তর্গত আয়তক্ষেত্রদ্বয়ের সমষ্টির সমান। এটাই টলেমির উপপাদ্য। এখন টলেমির উপপাদ্যে এখানে দেখা যাচ্ছে এসি এবং বিডি এই দুটি কর্ণ। তাহলে বিশেষ নির্বাচন বলবো, মনে করি এ বি সি ডি চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত। প্রমাণ করতে হবে এসি ইন্টু বিডি সমান এ বি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। তারপরে প্রমাণে কি করব, যে এখানে যখনই আমি এই কর্ণ দুটো আঁকবো তখনই লক্ষ্য করব যে বিএসসি কোণটা যেন সিএডি কোণ বা ডিএসসি কোণ অপেক্ষা ছোট হয়। তাহলে সেজন্য আমি লিখে নিচ্ছি যে বিএসসি কোণকে সিএডি কোণ অপেক্ষা ছোট ধরে সিএডি কোণ হতে বিএসসি কোণের সমান করে এই ডিএ পি কোণ আঁকলাম এই কোণের সমান করে, যা বিডি কর্ণকে পি বিন্দুতে ছেদ করলো। এখানে ডিএ পি কোণ আঁকলাম যা বিডি কর্ণকে পি বিন্দুতে ছেদ করলো। তাহলে এখন আমি বলতে পারি যে বিএসসি কোণ ইকুয়াল ডিএ পি কোণ। এখন এই উভয় পক্ষে এই ভিতরে যে ছোট কোণটা আছে পিএসসি, এই কোণ উভয় পক্ষে যোগ করে দেবো। তাহলে এখানে লিখবো যে বিএসসি কোণ প্লাস পিএসসি কোণ ইকুয়াল ডিএপি কোণ প্লাস পিএসসি কোণ। এই কোণ যোগ করে দেওয়ার ফলে এখানে যে কোণটা পেলাম বিএসসি কোণ এইটুকু, তার সঙ্গে করলাম পিএসসি এতটুকু, তাহলে যে কোণ পাবো সেটা হচ্ছে বিএপি কোণ। তাহলে এখানে বলতে পারি বিএপি কোণ ইকুয়াল, এখানে ডিএপি তার সঙ্গে পিএসসি, তাহলে এখানে যে কোণ পেলাম সেটা হচ্ছে এখান থেকে এ পর্যন্ত এটা সিএডি কোণ। এখন আমি দেখব যে বিএপি কোণ আর সিএডি কোণ যে ত্রিভুজে আছে ওই দুটো ত্রিভুজকে সদৃশ্যকোণী দেখাবো। তাহলে এখানে আমি বলবো যে ত্রিভুজ এ বিএপি কোণ আছে এবিসি ত্রিভুজে, এবিপি ত্রিভুজে, আর সিএডি আছে ত্রিভুজ এসিডিতে। ত্রিভুজ এসিডি এর মধ্যে প্রথমেই বলতে পারি বিএপি কোণ সমান সিএডি কোণ। এখন এডি চাপের উপরে যে দুইটা কোণ আছে, একটা কোণ হচ্ছে এ বি ডি কোণ সমান এই কোণ একটা, আর একটা হচ্ছে এসিডি কোণ। একই চাপের উপরে অবস্থিত কোণগুলিকে পরস্পর যখন সমান হয় তখন তাকে বলা হয় একই বৃত্তাংশ স্থিত কোণ। এই নোটটা দিতে হবে, একই বৃত্তাংশ স্থিত কোণ সমান। এই সাইড নোটটা এখানে বিশেষ প্রয়োজন দেওয়া। এবার এবিডি কোণকে, যেহেতু আমি ত্রিভুজটা নিয়েছি এবিপি, তা এবিডি প্রথমে লিখব, তারপরে
ডি বিন্দুটাকে যেহেতু ত্রিভুজটা এখানে শেষ এ বিপি, এখানে লিখব যে এ বি ডির পরিবর্তে এখানে পি লিখে দেবো ইকুয়াল এসিডি, দ্যাটস ওকে, এটা নো প্রবলেম। এখন এই ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেছে, তাহলে অবশিষ্ট যে কোণটা আছে সেটাকে লিখবো যে অবশিষ্ট, এখানে এ বি পি লিখছি আর বি এ পি লিখছি, তাহলে অবশ্যই থাকে এ পি বি, অবশিষ্ট এ পি বি ইকুয়াল টু এখানেও অবশিষ্ট, এখানে এখানে লিখেছি এ সি ডি আর একটা সি এ ডি, তাহলে এখানে অবশ্যই থাকে এ ডি সি, এ সি ডি লিখেছি আর সি এ ডি, তাহলে অবশিষ্ট থাকে এ ডি সি, অবশিষ্ট এ ডি সি। সুতরাং ত্রিভুজ ত্রিভুজ এ বিপি ও ত্রিভুজ এ সি ডি সাদৃশ্য কোণ, এ সি ডি সাদৃশ্য কোণ। এখন ত্রিভুজ যখন সাদৃশ্য কোণ হয়ে যায় তখন তার বিপরীত সমান সমান কোণের বিপরীত বাহুর অনুপাত সমান হয়ে যাবে। তাহলে আমি প্রথমে লিখেছি যে বিএপি কোণ, এই বিএপি কোণের বিপরীত হচ্ছে বিপি, এখানে আমি লিখতে পারি তাহলে বিপি বাই সিএডি, সিএডি এর বিপরীত ভাব হচ্ছে সিডি, সিএডি বিপরীত ভাব হচ্ছে সিডি ইকুয়াল অবশিষ্ট লিখেছি এপিবি, এপিবি বিপরীত ভাব হচ্ছে এবি, আবার অবশিষ্ট এডিসি, এডিসি হচ্ছে কোণটা, তার বিপরীত ভাব হচ্ছে এসি, এখানে লিখবো এসি। আচ্ছা, এখন যদি এটাকে আমি আর গুণ করে দেই তাহলে লিখতে পারি বিপি ইন্টু এসি ইকুয়াল এবি ইন্টু সিডি, এটাকে 1 নম্বর সমীকরণ দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, এবার আরেকবার সদৃশ্যকোণী ত্রিভুজকে প্রমাণ করব, তারপরে রিলেশনটা তৈরি করব। সেটা এবার কিভাবে নিব সদৃশ্যকোণী? প্রথমে আমি লিখেছিলাম যে বিএসসি কোণ সমান ডিএপি কোণ। এবার এই কোণ যে ত্রিভুজে আছে সেই ত্রিভুজ দুটো নেব। বিএসসি কোণ আছে কোথায়? ত্রিভুজ এবিসি এ। এবার লিখব যে আবার ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ ডিএপি আছে, এই ত্রিভুজ এপিডি, ত্রিভুজ এপিডি হতে কি লিখতে পারি? এখানে এ বি সি এর এখানে বিএসসি কোণ সমান এপিডি ত্রিভুজের পিএডি কোণ বা ডিএপি কোণ, ডিএপি কোণ। এবার আগে ছিল এডি চাপের উপরে, এবার দেখবো যে এবি চাপের উপরে, এবি চাপের উপরে একটা কোণ আছে এবিসি, এসিবি কোণ, এসিবি কোণ, আর আরেকটা আছে এডি, এডিবি, এডিবি কোণ। এবি চাপের উপরে এসিবি কোণ, আরেকটা হচ্ছে এডিবি কোণ। কিন্তু আমার ত্রিভুজ হচ্ছে এখানে পিএডি বা এপিডি, তাহলে আমি এখানে কোণটা এই পর্যন্ত থেমে যাব এডিপি। এখানে পরের লাইন লিখতে পারি যে এসিবি কোণ ইকুয়াল এডিপি কোণ। আর এখানে একটা নোট, একই নোট দিতে হবে এখানে, যে একই বৃত্তাংশ স্থিত কোণ সমান একই বৃত্তাংশ স্থিত, একই বৃত্তাংশ স্থিত কোণ, একই বৃত্তাংশ স্থিত কোণ সমান। আর এটা লিখব যে অবশিষ্ট, তাহলে এখানে আমি এ বি সি ত্রিভুজে লিখলাম বিএসসি এবং এসিবি, বাকি থাকে এবিসি, এবিসি কোণ ইকুয়াল এখানে অবশিষ্ট, এখানে লিখেছি এডিপি, আর একবার লিখেছি ডিএপি, তাহলে অবশ্যই থাকে এপিডি, অবশিষ্ট এপিডি। সুতরাং ত্রিভুজ এবিসি
ও ত্রিভুজ এপিডি সদৃশ্যকোণী সদৃশ্যকোণী। তাহলে এবার সদৃশ্যকোণীর সমান কোণের বিপরীত বাহু বিএসসি কোণ, তার বিপরীত হচ্ছে বিসি, অতএব বিসি বাই ডিএপি এর বিপরীত হচ্ছে পিডি ইকুয়াল, একই বৃত্তাংশের কোণটা আমি কাজে লাগাবো না, ওটা আমার প্রমাণে লাগবে না। অবশিষ্ট এবিসি কোণের বিপরীত বাহু হচ্ছে এসি, আর এখানে এপিডি হচ্ছে এ কোণ, তার বিপরীত বাহু হচ্ছে এডি, এখানে লিখবো এডি। এবার যদি আমি আর গুণ করে দেই তাহলে এখানে পাবো 1 নম্বর সমীকরণ যেমন এখানে তৈরি করছিলাম, এখানে পাবো পিডি ইন্টু এসি সমান হবে বিসি ইন্টু এডি, বিসি ইন্টু এডি, এটাকে 2 নম্বর। এবার যদি 1 নম্বর আর 2 নম্বর যোগ করে দেই তাহলে আমার প্রমাণ এই বিষয়টা চলে আসবে। আমি জাস্ট উপর থেকে একটা লাইন মুছলেই হয়ে যাবে। আচ্ছা, এবার নাম্বার 1 প্লাস নাম্বার 2, তাহলে নাম্বার 1 এ আছে কি বিপি ইন্টু এসি, আর 2 নম্বরে লেফট সাইডে আছে পিডি ইন্টু এসি ইকুয়াল, এখানে আছে এবি ইন্টু সিডি প্লাস এখানে আছে বিসি ইন্টু এডি। তাহলে আমি দেখছি রাইট হ্যান্ড সাইডে অলরেডি প্রমাণ চলে আসছে এবি ইন্টু সিডি বিসি ইন্টু এডি, কিন্তু লেফট হ্যান্ড সাইডে দেখা যাচ্ছে এখান থেকে এসি যদি কমন নেই, তো এসি কমন নিলে এখানে থাকে বিপি আর এখানে থাকে পিডি ইকুয়াল, এইদিকে তো প্রমাণ অলরেডি চলে আসছে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। তো এবার আমি অতএব এসি এখানে আছে বিপি প্লাস পিডি, বিপি হচ্ছে এতটুকু, পিডি হচ্ছে এতটুকু, এটা যোগ করলে পাবো বিডি। তাহলে এসি ইন্টু পিডি ইকুয়াল এখানে পেয়ে গেলাম এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি। এটাই প্রমাণের বিষয় ছিল এবং প্রমাণ করতে বলছিল, যা এটা উপরে আমি লিখে রাখছি যে এসি ইন্টু পিডি এসি ইন্টু বিডি চলে আসছে এখানে, আর এখানে এবি ইন্টু সিডি প্লাস বিসি ইন্টু এডি, অর্থাৎ এটাই টলেমির উপপাদ্য কাকে বলে এবং তার প্রমাণ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা বুঝতে পারছো তো? যদি তোমাদের সমস্যা থাকে আমাকে প্রশ্ন করো, তাহলে আজকে এটাই তোমরা ভালো করে শিখবা এবং শেখার চেষ্টা করবা। খুব ইম্পর্ট্যান্ট একটা উপপাদ্য, এটা চেষ্টা করলেই বোঝা যায়। এটা অনেকেই কঠিন মনে করে, কিন্তু তেমন কঠিন নয়। এবার আমি তোমাদের 3টা ত্রিভুজ এঁকে দিব। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমাদের আমি 3টা ত্রিভুজ আঁকবো। 3টা ত্রিভুজ এঁকে তোমাকে 3টা বিন্দু নির্ণয় করতে বলবো। তোমরা এখানে দেখো এ থেকে এডি বিই এবং ত্রিভুজ এ বি সি, এখানে এডি বিই এবং সিএফ মধ্যমাত্রায় ছেদ বিন্দু জি বিন্দুতে ছেদ করলো। তোমাকে প্রশ্ন হচ্ছে প্রথম চিত্র থেকে জি বিন্দুর নামটা লিখতে হবে। এটা দ্বিতীয় চিত্র, এখানে এটা লম্ব আঁকলাম, এটাও লম্ব আঁকছি, এটাও লম্ব আঁকছি, অর্থাৎ এ বি সি ত্রিভুজের এখানেও এডি বিই এবং সিএফ এটা পরস্পর ও বিন্দুতে ছেদ করলো, অর্থাৎ ত্রিভুজের লম্বত্রয় ও বিন্দুতে ছেদ করলো। তাহলে ও বিন্দুর নাম কি দ্বিতীয় চিত্রে ও বিন্দুর নাম লিখতে হবে। আরেকটা চিত্র আছে, সেটা হচ্ছে এ বি সি, এখানে এই বাহুদ্বয়ের সমদ্বিখণ্ডক আঁকলাম, ঠিক এইভাবে এই বাহুটারও এই বাহু
এসি এবং এবি এই বাহুদ্বয়ের সমদ্বিখণ্ডক, এই সমদ্বিখণ্ডক দ্বয় এখানে পি বিন্দু সেট করলো। তাহলে তোমাকে বলতে হবে এই পি বিন্দুর নাম কি, পি বিন্দু। তাহলে তিনটা ত্রিভুজ, এখানে মধ্যমত্রয় ছেদ বিন্দু, এখানে লম্বত্রয়ের ছেদ বিন্দু, আর ফাইনালি দুটো বাহুর সমদ্বিখণ্ডের ছেদ বিন্দু পি বিন্দুতে মিলিত হয়েছে। এখন এখানে জি বিন্দুর নাম কি, ও বিন্দুর নাম কি, আর এখানে পি বিন্দুর নাম, এই তিনটা তোমাদের বের করতে হবে এবং বের করে এর উত্তর খেয়ে আমাকে জানাবে। ওকে, তাহলে আজকে এ পর্যন্তই। এটা তোমরা ভালো করে শিখবে। পরবর্তী দিন উপপাদ্য আরও কোনো কিছু নিয়ে আলোচনা করব। ওকে।